হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল পায়রাকে রুটি কিভাবে কেটে খাওয়াবো, আর একটা দাদা কমেন্ট করেছিল যে ব্রিডিং পায়রা কি কম ওড়ে, তার উপর একটা ভিডিও বানাতে। দুটো দাদা কমেন্টের উপর রিপ্লাই দেবো। তো দেখেন, আজকে আমি এই পায়রাগুলোকে রুটি খাওয়াবো, আর রুটি কিভাবে কাটতে হয় সেটা আপনাদের শিখিয়ে দেবো। জাস্ট 1 মিনিটে 10টার মতো রুটি কাটা হয়ে যাবে। তো আপনারা দেখাচ্ছি, দেখেন এই যে হলো আমার ভিডিও করা স্ট্যান্ড। আরও ভালো স্ট্যান্ড আছে কিন্তু ওটা ব্যবহার করি না, ওতে আরও ডিস্টার্ব হয়। এখানেই ফেলে রেখি ছাদের উপর, তারপরে এর মধ্যেই ভিডিও বানাই। তো দেখেন, যদি আপনারা চান রুটি কাটতে, আপনারা এরকম কী করবেন, আমার কাছে 4টে রুটি থাকলে আপনাদের দেখাতাম ভালো করে। দেখেন, এই রুটিকে নেবেন, এরকম একটা ভাঁজ করবেন, এরকম একটা ভাঁজ করবেন, তারপরে এই যে কোনা দিয়ে একটা ভাঁজ করবেন, এরকম 3 ভাঁজ হয়ে গেল। সেমভাবে দুটো রুটিকে এভাবে করবেন। আপনি দুটো দুটো করে দু হাতে 4টে রুটি নেবেন, নিয়ে এটাকে আপনি হাতের মধ্যে করে নেবেন। 4টে রুটি হলে আরও তাড়াতাড়ি হবে। নিয়ে এরকমভাবে জাস্ট ডলবেন, এরকম ডলবেন। দেখবেন একটা মানে 4টে রুটি করতে আপনার 30 সেকেন্ডের মতো টাইম লাগবে রুটি কাটতে। এবার আপনি যদি ক্যাচি দিয়ে বসে বসে কাটেন, তাতে আপনার অনেক অসুবিধা হবে, আর আপনার সময় নষ্ট হবে, প্লাস আপনার হাতেও ব্যথা করবে। আর এইভাবে করলে কিন্তু কোনো সমস্যা হবে না, মানে গুলির মতো রুটি কাটা হয়ে যাবে। তো আমি এই ভিডিওগুলো ইউটিউবে ছাড়ি। ইউটিউবের নাম আছে লিটিল স্টার সঞ্জু, যারা আমার ইউটিউবে অনেক ভিডিও দেখে, অনেক দাদা। তো তারা এখানেও ফেসবুকে দেখি ভিডিও দেখে, মানে ইউটিউবের থেকে বেশি হয়তো ফেসবুকেই দেখে। তো আমি ভিডিও ছাড়ার পর সেটা বুঝতে পারলাম। তো আমি এই ভিডিও ছাড়ি এই ফেসবুকে, মানে 1 মাসের মতো হলো। দেখেন, এইভাবে আপনারা রুটি কেটে নেবেন। কত সুন্দর দেখেন, 1 মিনিট এখন তো হয়নি এখনও। দেখেন, এগুলো সব এভাবে কেটে নেবেন। উপর থেকে যেগুলো একটু বড় থাকবে হাতে ডলবেন, আরামে সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এগুলো পায়রাকে খাওয়ার মতো হয়ে গেছে, যেগুলো মুখে গিয়ে বাঁধবে সেরকম কিন্তু না। দেখেন, সব কুচি কুচি হয়ে গেছে, 2 মুঠোর মতো রুটি হয়ে গেছে। এগুলোকে আমি সব পায়রাকে খাওয়াবো। তো সেমভাবে যে কটা রুটি থাকবে ওইগুলোকে আপনারা ওইভাবে করে নেবেন। আর একটা কমেন্ট করেছিল যে পায়রা ব্রিডিং পায়রা কি কম ওড়ে। ব্রিডিং পায়রা কম ওড়ে না, কিন্তু ব্রিডিং পায়রাকে দেখতে মনে হয় যে এই পায়রাটা কম উঠবে। মাদি পায়রা, মানে মাদি পায়রার যে ব্রিডিং, যে মাদি একদম পারফেক্ট মাদি হয়, সেটা দেখে আপনার ভক্তিও আসবে না পায়রাটার উপরে। মনে মানে হাতে ধরে আপনি বুঝতেও পারবেন না যে এই পায়রাটা এতক্ষণ উঠতে পারে, কিন্তু তার সে পায়রা উড়ে বেড়ায়, মানে উঠতে পারার ক্ষমতা রাখে। আবার কিন্তু এর থেকে যে বাচ্চাগুলো হয় সেটাও খুব সুন্দর হয়। তো আমি ব্রিডিং মাদি পায়রা আপনাদের 4-5টা, আমার বাড়ির যে কটা মানে সব থেকে ভালো মাদি পায়রা আছে, ওগুলো আপনাদের ধরে শখ করে দেবো। তো দেখেন, এই একটা রুটিও কত স্পিডে ঘুরো ঘুরো করে দিলাম। তো ভিডিও করছি ওর মধ্যেই বলে দিচ্ছি, এইভাবে আপনারা রুটি কাটবেন। আর পারলে মানে ভালো যদি ঘি থাকে, ভালো একদম তাজা ঘি, ওটা আপনি দুটো রুটিতে 1/2 চামচের একটু কম দিয়ে পুরো রুটিটাকে এরকম মাখিয়ে দেবেন। যেসব পায়রাকে ওড়াচ্ছেন বা এমনি পায়রাকে রয়েছে, যে পায়রা রয়েছে সেই পায়রাগুলোকে খেতে দেবেন। পায়রার গায়ে প্রচুর এনার্জি আসবে। তো আমি এটা ওড়ানো পায়রাকে, মানে 3টে পায়রা তো ওড়াচ্ছিলাম, তো সের জন্য আমি এই রুটিটা মানে বেশি, মানে ঘরে ছিল দেখলাম খাইয়ে দিয়ে গে। তো আমি পায়রাকে রুটি খাওয়াই না সেভাবে, কারণ ওড়ানো ভালো পায়রাকে ওড়াতে গেলে রুটি খাওয়ানো একদমই দরকার। কিন্তু এমনি যে পায়রাগুলো আছে সে পায়রাকে মানে বেশি পরিমাণে রুটি দেওয়াটাই ঠিক না, কারণ এখন গরমকাল, রুটি দিলে কিন্তু পায়রার পেটে জলের সমস্যা আসে। মানে খোপের মধ্যে যদি জল না থাকে তাহলে কিন্তু টাইট হয়ে যায় পোটা। তো আমার পায়রা খোপের মানে সবসময় জল থাকে, যার কোনো সমস্যাই আসে না। এরা এই যে রুটি খাবে, জল খাবে, বেশি খেলেও কোনো যায় আসবে না। তো যারা এই জিনিসগুলো ফলো করে না, খোপের মধ্যে জল দিয়ে, মানে এখন রুটি খাইয়ে দিল, আবার 5 ঘন্টা পর জল দেবে, তো তাদের কিন্তু এই সমস্যা আসতে পারে। তো তারা রুটি খাবেন না। যাদের খোপে মানে অল টাইম জল থাকে তারাই সবসময় রুটি খাবেন। এই পায়রাগুলো খেলো, তারপর দেখবেন পায়রাগুলো জলের জন্য প্রথমে তো জল খাবেই, তারপরে আবার কিছুক্ষণ পর জল খাওয়ার জন্য লাফালাফি করবে। যদি খোপের ভিতরে জল না থাকে তাহলে কিন্তু পায়রা কিন্তু হালকা দেখবেন টান, মানে পেটের যে পোটটা আছে টাইট হয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু পায়রার রোগ আসার চান্স থাকে একটা। তো পায়রার খোপে সবসময় গরমকালে জল রাখবেন। আর এখানে দেখেন ব্রিডিং মাদি পায়রা কীভাবে চিনবেন। ভালো যে ব্রিডিং মাদি পায়রা হবে সেই পায়রা দেখবেন একটু ঝিমানো টাইপের হবে, আর ঝিমানো টাইপের হবে, তার মধ্যে দেখবেন ঢিলা ভাব থাকবে একদম, মানে হাতে ধরবেন মানে ভক্তি আসবে না। পায়রা দেখবেন লেজ খুলে দেবে, হাতের মধ্যে ডানা খুলে দেবে। আর আপনি যদি ডানাটা স্প্রিং করে মানে টেনে নেয়, সেই জিনিসটা হবে না ব্রিডিং মাদি পায়রার ক্ষেত্রে, সেটা হবে না কিন্তু কখনো। সেটা দেখবেন ওই পায়রাটা আপনি ডানা ধরে খুলে দেখতে যাবেন, পায়রা নিজে থেকেই ডানা খুলে আপনার হাতে দিয়ে দেবে। মানে এমনই একটা ব্রিডিং মাদি পায়রার মধ্যে ব্যাপার আছে, মানে আপনার হাতে ডানা খুলে ও নিজেই দিয়ে দেবেন, যা দেখার দেখ ডানার মধ্যে। তো সেরকম পায়রা হয় ব্রিডিং মাদি পায়রাগুলো। এবার দেখবেন অনেক পায়রা আছে যে একদম এক পাত্তির দুম, মানে দুম বলতে গেলে লেজ, মানে মেয়ে পায়রা কিন্তু কিন্তু ওটা ব্রিডিংয়ের জন্য পারফেক্ট না। ওকে আবার আলাদাভাবে জোড়া বসিয়ে সেটাকে ব্রিডিং বানাতে হয়।
দেখবেন একদম টাইট পায়রা, হাতে ধরছেন ডানা খুলছেন স্প্রিংয়ের মতো, আবার ডানা টেনে নিচ্ছে। এটা হলো টাইট পায়রা। বিডিং পায়রা সবসময় ঢিলা হবেন। বিডিং যে মাদি পায়রা না, সেই পায়রাটা সবসময় ঢিলা হবে একদম, তার মধ্যে মানে কোনো টাইট ভাব থাকবে না। পায়রা আপনি ধরে চাপবেন মনে হবে মানে ভিতরে বসে যাচ্ছে। আর টাইট পায়রা কীভাবে বসবে না, ও দেখবেন হাতের মধ্যে আটকে থাকবে একদম। আর বিডিং মাদি পায়রা দেখবেন হাত দিয়ে এরকম চিপ মারবেন, দেখবেন একটু পন্সের মতো হালকা হলেও বসে যাবে পায়রাটা। তো এইটা দেখেন, এই যে মাদিটা দেখতেছেন, এটা টাইট মাদি, এর সাথে ঢিলা মানে ঢিলা নর দিয়ে সেভাবে জোড়া দেওয়া আছে। আর এই মাদিটাও প্রচুর টাইট, মানে এগুলো ব্রিডিংয়ের জন্য পারফেক্ট না, এই মাদিটা ব্রিডিংয়ের জন্য পারফেক্ট। তাও এই পায়রাকে ঘুরিয়ে মানে নটটাকে সেভাবে তৈরি করতে হবে। এই সাদা মাদিটা দেখতেছেন, এটাও ব্রিডিংয়ের জন্য পারফেক্ট না, তো তার সাথে আলাদাভাবে জোর দিতে হবে। তো আজকে পায়রা উড়িয়েছিলাম, দেখেন অনেকক্ষণ ধরে পায়রাগুলো উড়ছিল, 5-6 ঘন্টার উপরে উড়ছিল। বেলায় উড়িয়েছিলাম, এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আর এই যে রুটিগুলো কাটলাম, ওই যে 3টে পায়রা উড়ছে ওদের খাওয়ানোর জন্যই কাটলাম। তো ভাবলাম মানে 4 তারিখে পায়রাগুলো উড়াবো, তো ওর জন্য একটু এনার্জির জন্য এই রুটিটা দিলাম। তো এরা তো এখন নর্মালেই উড়ছে, কোনো মানে ট্রিটমেন্টও হচ্ছে না, জাস্ট জল খাওয়াচ্ছি আর উড়াচ্ছি। আর উড়ে নামার পর ঠান্ডা জলটা দিয়ে রিকভার করছি, যেটা পেঁয়াজের জল, যেটা যেরকমভাবে বলেছি ওইভাবে করবেন। আপনাদের পায়রাও যদি 3 ঘন্টা উড়ে থাকে, পায়রা আরও বেশি দম করেই আসবে। এখানে এই পায়রাগুলো ছেড়ে দিয়েছি, এই পায়রাগুলো যাতে নেমে যায়, কারণ এখন বিকেলবেলার টাইম। আর এই যে বাচ্চাগুলো দেখেন বড় হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা। এর দাদা এই দিদি উড়ছে এখন 7 ঘন্টা, এখন তো 5 ঘন্টা উড়লো, সকালে উড়ালে 7 ঘন্টা 7.5 ঘন্টা উড়ে 7 ঘন্টা অবধি গেছে, আরও বেশি উড়বে, কারণ এই কয়েকদিন হলোই দমটা ধরা শুরু করেছে পায়রা। আর এইগুলো তো বাচ্চা করেছি, মানে এদের বাচ্চাই, কিন্তু এইখানে যে কটা মাদি পায়রা আছে এদের বাচ্চা কোনটা সেটাই বুঝতে পারছি না। দুটো পায়রা বাচ্চা বুঝতে পারছি না যে এই কার বাচ্চা ওইটা। এই মাদিরও বাচ্চা আছে, আবার আরও দুটো মাদি পায়রা সেম, ওই একটা নরের সাথে 3টে মাদি ঘুরিয়েছিলাম সেই বাচ্চা। তো এই পায়রাটা আমরা শখ করাই, দেখেন আজকে তো ফোনের ক্যামেরাটাও ঘোলা হয়ে গেছে, বুঝতে পারিনি ক্যামেরা ঘোলা হয়ে গেছে। এই পায়রাটা আমার কাছে দারুণ উড়েছিল, কালো দানা চোখ ছিল, কিন্তু এখন লাল হয়ে গেছে। ছোটোবেলায় চোখ পুরো কালো দানা ছিল, খয়েরি চোখের ছিল, যত বড় হয়ে গেছে পায়রাটার চোখ একদম লালচে টাইপের ভাব হয়ে গেছে। আর দেখেন পায়রাটার ডানা উঠছে, তো ভাবছি এই পায়রাগুলোকে উড়াবো কিনা, কারণ আগে শীতে পায়রা, এই শীতে বলছি কেন, গরমে পায়রাগুলো 8.5 ঘন্টা মতো উড়েছে, একদম নর্মালে উড়েছে, মানে কোনো ওষুধ ফষুধ খাওয়াইনি, তাতেই উড়েছিল এই পায়রাগুলো। আর এই ছোটো বাচ্চা পায়রাটা শখ করাচ্ছি, দেখেন দেখেন ডানা দেখেন, খোলা লেজের পায়রা, প্রত্যেকটা মাদি বাচ্চা, 2টো করেই মাদি হবে। 8খানা বাচ্চা করলাম, 8টাই মাদি। আর এই পায়রাগুলো যাকে দিয়েছি তাদের বাড়িতেই উড়েছে ভালো। এই যে এরকম খোলা লেজ, এই যে এটা হলো ব্রিডিং মাদি পায়রা হবে।